সামনেই আসছে পুজো। পুজোর সময়টাতে অনেক বাড়িতেই নিরামিষ রান্না হয়, তাই আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি। নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটি চাইলে পুজোর ভোগেও ব্যবহার করতে পারেন। আমার আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নম্রতাস কিউজিন। নম্রতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আর একটু তেল আমি এর মধ্যে ব্যবহার করছি। আপনারা যতটা পরিমাণ দরকার সেই পরিমাণেই ব্যবহার করবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি জিরে এবং সামান্য কিছু দারচিনি এবং এলাচ। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। আপনারা এই ক্ষেত্রে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো আমি ঝাল বুঝে কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা কম বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করলে বেশ ভালো একটা গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হিং, এবং হিংটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করলে পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এই গুঁড়োগুলো দেওয়ার পর এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য আঁচটা মিডিয়ামে রেখে আপনাদের মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কুচো করে কেটে রাখা বাঁধাকপি, যেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে বাঁধাকপিগুলো ব্যবহার করব, যাতে করে একবারে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হয়। সেজন্য অল্প অল্প করে দিয়ে একটু মজে আসলে তারপরে বাকিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পর এবার একটু নিচ থেকে মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিতে কিন্তু জল ব্যবহার করতে হয় না, আমি এর মধ্যে কোনো ধরনের জল ব্যবহার করিনি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে বাঁধাকপিগুলোকে, এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো। লবণটা দিলে পরে বাঁধাকপিগুলোর থেকে জল বেরোতে শুরু করবে এবং আস্তে আস্তে জিনিসটা নরম হয়ে যাবে। আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি। এবার একটু কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে ভালোভাবে নিচ থেকে নেড়ে চেড়ে দেখব বাঁধাকপিটার কি অবস্থা। খুব বেশি হাই হিটে রাখা যাবে না, হাই হিটে রাখলে নিচের থেকে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার উপর থেকে আমি সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি, এতে করে গন্ধটা খুব সুন্দর আসে। এবং সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি। আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান তাহলে নাও করতে পারেন। হিটটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে ভালো করে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে। এতে করে বাঁধাকপির টেস্টটা আরো বাড়বে এবং খেতে বেশ ভালো লাগবে। বাঁধাকপিটা হয়ে গেছে আমার, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের সুস্বাদু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির ঘন্ট। অনেকে অনেকভাবে বাঁধাকপির ঘন্টটা রান্না করে থাকে, আমি আজকে আমার নিজের মতো করে বাঁধাকপির ঘন্টটাকে করে দেখালাম।
আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, এবং রেসিপিটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আপনাদের পুজো অনেক ভালো কাটুক। আজকে আমাদের রান্নায় যা যা লাগলো: বাঁধাকপি, আলু, সরষের তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা বাটা, কাঁচা লঙ্কা, ঘি, হিং, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, জিরে এবং লবণ। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।